আছে তোর মোবাইলটাই একদম ধান কিন্তু জল শেষ হয়ে গেছে আর মেঘলা আবহাওয়া করছে কিন্তু জল পড়ছে না। না কিন্তু আজকে ওইদিকে পড়েছিল আজকে জল, তো এখন আমরা সকালবেলা দিকে জল দেবো। পেট্রোল 4 লিটার কতক্ষণ চলবে আশা করছি 5 ঘন্টা তো চলবে কি না, বেশি ছিল আজ গোটা রাত চলবে। ফিতার প্রয়োজন হবে নাই, সামান্যটুকু। অবশেষে আমরা পৌঁছে গেলে কি একদম খেত। মাছ ধরছি রে বাপ। পৌঁছে গেছি আমরা এখন। লেট নাই নামা নামা। চলো রাখ রাখ মার রাখ। ওইখানে আমি ইয়ার লাগাতে মেশিনটা বন্ধ কোথায় এলে আনতে হবে। এই ঘিনটা লাগাতে হবে, এই ঘিনটা ওই ঘিনটা থেকে কত দূর যাবে? হ্যালো তেল ঢাললি আমরা চেক করি এমনি মৌসুম বিচার টানা আছে না মানে একটু স্টার্ট হয়ে রইতে দিতে পারতে। আরে দুবার স্টার্ট করলে দেখতে পাচ্ছি এই যে এত বড় ক্ষেতটা পুরাটাই জল আমরা চালাচ্ছি। এই যে জল দিয়ে স্টার্ট করেছি মেশিন আর চলছে। তো আমি আছি এখন খেতে, তো ভিডিওটা অবশ্যই এন্ড পর্যন্ত দেখবেন। আর তো ইন্টারেস্টিং খুব হতে চলেছে মানে, তো ভিডিওটা অবশ্যই তোমরা আগের থেকে দেখছো আর এখনও দেখবে। এই যে পুরো ধানটা মানে কী বলে ধানটা ফুটছে, তো জল শেষ হয়ে গেছে, ক্ষেতটা একদম জল শেষ হয়ে গেছে। আর 2-3 দিন ধরে ভাবছিলাম যে বৃষ্টি হবে, যেহেতু ওয়েদারটা মেঘলা ছিল, কিন্তু না, বৃষ্টি দেখছি হচ্ছে না। ধানটা ফুটার ক্ষেত্রে অসুবিধা হচ্ছে জলের ক্ষেত্রে, তাই যাতে ধানটা ঠিক মতো করে ফুটে, হ্যাঁ, তার জন্য আমরা মেশিন নিয়েছি আজকে। আর এই যে জল দিচ্ছি, পাইপে করে জল আসছে দেখতে পাচ্ছ। আর এই পুরো ক্ষেতটা এখন তো সন্ধ্যা হয়ে ঘনিয়ে এসেছে, কিন্তু আশা করছি আমাদের 10টার মধ্যে হয়ে যাবে। 10টা এখন প্রায় 6টার মতন 6টা বাজছে, প্রায় 10টায় হয়ে যাবে। তো তখন ওয়েট করতে হবে, বসে থাকতে হবে। আর এই যে ক্ষেতটা পুরোটাই জলে আমরা ভর্তি করব, যাতে এখন এক সপ্তাহ প্রায় 10-12 দিন মতো যাতে জলটা থেকে যায় ক্ষেতের মধ্যে, তাই এতটাই পরিমাণে জল দেব। আর দেখতেই পেলে তো ওই বামটা থেকে আমাদের যেটা হচ্ছে সমস্ত ক্ষেতটা। আর এই যে তো দেখতে কেমন ফুটেছে দেখতে, মানে ফুটবো হচ্ছে, দুইটা ফুটেছে, ভালো করে এখনো ফুটে নাই। যাতে ভালো করে ফুটে তার জন্য যথেষ্ট পরিমাণে জল দেবো, জল ছাড়া ধানটা ফুটতে পারছে না। তো বন্ধুরা, থ্যাংক ইউ।